প্রিয় দর্শক, আজকে আপনাদের এমন একটি জায়গায় আমি নিয়ে এসেছি যে জায়গায় বিদ্যুৎ নেই, কিন্তু আছে আসমানি আলো। অসাধারণ সুন্দর এই মনোরম দৃশ্য দেখতে আজ আমরা এসেছি সিরাজগঞ্জ মধ্যচর, যে চরটির নামকরণ করা হয়েছে চর লক্ষ্মীপুর। এত সুন্দর এই চরের সুন্দর ওয়েদার আজকে আপনাদের আমি দেখাবো, যা দেখলে সত্যি আপনাদের মন ভালো হয়ে যাবে, এমনকি ঘুরতে আসতে মন চাইবে এই চরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, তাই তো ঘুরে দেখবো আজ পুরো চর। শাহাদত, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। নুর ইসলামগর বাড়ি যাবো, এন্ড না নুর ইসলামগর বাড়ি ওই গাড়া দা এই এই বাড়ি না নীল দিনের কই। আচ্ছা, হ্যাঁ আসমু, কাগজ হচ্ছে গেলাম। বন্ধুগণ, এখন আমরা রওনা করলাম আমার এক আত্মীয় বাড়িতে। ওখানে যেতে যেতে আপনাদের এই সুন্দর দৃশ্যগুলো ভেঙে ভেঙে দেখাবো ইনশাআল্লাহ। দুচোখ যত দূরে যায় প্রাকৃতিক সুন্দর দৃশ্যে ভরপুর এই মধ্যচর। এখানে নেই অর্থের প্রাচুর্য, আছে শুধু মানুষের ভালোবাসা, যেখানে অফুরন্ত নিয়ামত এবং সুখের অনুভূতি। একদম ফাঁকা চর অঞ্চল এটা, মধ্যে মধ্যে ছোট ছোট আকারে কিছু বাড়ি রয়েছে, অথচ এদের নেই চোর ডাকাতের ভয়, নেই মারামারি কাটাকাটির ভয়। কিন্তু মনের মধ্যে একটাই ভয়, এরা নিয়ে বেঁধে থাকে বাসা, কখন জানি নদী এসে এদের শেষ অবলম্বনটুকু কেড়ে নেয়। হ্যাঁ বন্ধুগণ, এখানকার প্রত্যেকটা লোকেরই কিন্তু মনের মধ্যে একটা ভয় যে আবার জানি কবে নদী আসে। এই যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন, এর সামনেই কিন্তু নদী রয়েছে। এখানকার মানুষগুলো এত কিছুর পরেও কিন্তু এই চর অঞ্চল ছেড়ে যায় না। কবি ঠিকই বলেছে এই কথা, নদীর একুল ভাঙ্গে তো অকুল করে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধেবেলা। এই যে নদীটি দেখতে পারতেছেন, এটাকে বিল বলা হয় গ্রাম্য ভাষায়। এই বিল থেকেই এরা মাছ ধরে এবং দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো এখান থেকেই কিন্তু করে থাকে। সবচেয়ে বড় কথা হলো, এই যে গ্রামের একটা পাশ দিয়ে নদী ঘেঁষে যাওয়া, এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে এটা আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আজকের ভিডিও লোকেশন আপনাদের বলা হয়েছে, এই লোকেশনের আরও যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসব। বন্ধুগণ, গ্রামের এই দৃশ্যগুলো কেমন আপনারা আমাকে জানাবেন। এবং এই যে সুন্দর একটি পরিপাটি গ্রাম, নদীর পাশ ঘেঁষে রয়েছে, এই গ্রামের মানুষগুলো কিন্তু খুবই সাদামাটা এবং সরল সোজা মানুষ। এরা বাপদাদার ভিটা বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে এই নদীর পাশ ঘেঁষে এরা বসত বাড়ি করে থাকে। এই চরের প্রধান আয়ের উৎস হচ্ছে তারা গবাদি পশু পালন করে থাকে, সেই সাথে এখানে কৃষিকাজের সবচাইতে বেশি প্রচলন। আমরা দেখতে পারতেছি নদীর পাড়ে সারি সারি
পাটের শোলা রাখা হয়েছে, তার মানে এই এলাকার লোকজন কিন্তু পাটের আবাদ করেছেন। এবং সিজনারি যত সবজি আছে এরা এই সবজিগুলো করে থাকে। সাধারণত এই চরের মানুষগুলো তরি তরকারি বাজার থেকে কিনতে হয় না, সেই সাথে যমুনা নদী থেকে নিজেরাই মাছ ধরে তা রান্না করে খেয়ে থাকেন। তো আমি আপনাদের আজকে পুরো গ্রামটি ঘুরে দেখাবো এবং উপভোগ করব যমুনার চরের এই সুন্দর দৃশ্যগুলি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আসি কখন আমি সামনে আমরা দেখতে পাচ্ছি ওই যে বিজয় গাড়ি না আছে না, মাল বোঝাই দিন বিজয় গাড়ি না নামাজের পরে বাইরেছি। গাড়ি তো অনেক ভাই, এটা ভালোই তো। তুমি কখন আছো? প্রিয় দর্শক, যে লোকটার সঙ্গে কথা বললাম উনি আমার সম্পর্কে বড় ভাই লাগেন। মূলত আমি এখন ওনাদের বাড়িতেই কিন্তু যাব, সেই সাথে আপনাদের এই এলাকার সুন্দর দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করে আপনাদের দেখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তো আপনারা যারা ভিলেজ সোল বিডি ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা মন চাইলে আমার সদস্য হতে পারেন। তো এখন আর কথা বলবো না, ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন। আরও অনেক সুন্দর সুন্দর সিনারি কিন্তু সামনে রয়েছে। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যাবো ঘুম মেঘে মেঘ এবারে উঠবো। ভাবি কি বাড়তি আছে না বাবা বেড়ে গেছে? যাবো না
বাড়িতে লোক নাই? লোকজন নাই বাড়িত? আর কেরা থাকবো? সকাল 10টা বাজে নাও কাটাইছি, এই মারার নাও পাই না। পরে নুর ইসলামের লোক দেখা হচ্ছিল 11টার সময়। পরে যে ভাগ্নে বিজয় আছে না, চাইনার বেড়া, ওরা ব্যক্তি বাজার গেছিল, ওদের লগে ওদের সাথে নামা পড়াইছি। নামাজ পড়ছি আমি উম্মারাই। একটা লোক আমার চেনে না কেউ, কি অবস্থা, পরিচয় দিতে নাম কম যায় এত লোকের। পরে ওই যে আলামিন নেতা আছে না, Hey, pula kya ba